করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। ভারত ফেরত প্রতিটি যাত্রীকে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। মাস্কবিহীন যাত্রীদের ইমিগ্রেশন স্বাস্থ্য দপ্তর থেকে মাস্ক সরবরাহ করা হচ্ছে। ভারত ফেরত যাত্রীদের দাবি, ভারতে সংক্রমণ দেখা দিলেও সতর্কতামূলক কোনো পদক্ষেপ নেয়নি পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। বকুল মাহবুবের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ড পেরুলেই ভারতের পেট্রোপোল। সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলেও ন্যূনতম সতর্কতামূলক পদক্ষেপ নেয়নি পেট্রোপোল, কাস্টমস এবং ইমিগ্রেশন। ওই দেশে আমাদেরকে কোনো কিছু ধরিনি, বর্ডারে কোনো কিছু চেক করিনি, মানে আপনার কোভিডের জন্য। আমি যদি ইন্ডিয়াতে অতটা বেশি এখনো কিছু ঘোষণা করেন যে মাস্ক পরতে হবে বাধ্যতামূলক, বাট এখানে এসে দেখলাম যে মাস্ক পরতে বলছে, এটা খুব ভালো লাগলো আমার। অনেকদিন ইন্ডিয়াতে ছিলাম, ওইখানে তেমন কোনো করোনা নিয়ে কিছু শুনতে পাইনি। এখানে আসার পরে জানতে পারলাম যে মাস্ক বনগাঁ সার্ভিসে কোনো করোনা পজিটিভ ধরা হয়। ফলে ভারত ফেরত প্রতিটি যাত্রী অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। এদিকে বাংলাদেশে করোনার সংক্রমণ প্রতিরোধে ব্যাপক তৎপরতা দেখা গেছে। বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগেই ভারত থেকে আগত প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। থার্মাল স্ক্যানার যন্ত্র দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। করোনা প্রতিরোধে অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। ভারত থেকে আগত প্রত্যেকটা যাত্রীকে মাস্ক বিতরণ এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। ইমিগ্রেশনে প্রবেশের আগে যাত্রীদের মাস্ক পরতে বলা হচ্ছে। পাশাপাশি সতর্কতামূলক সকল ব্যবস্থা গ্রহণ করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যারা ইমিগ্রেশনে সেবা গ্রহণ করতে আসেন তাদেরকে থেকে দূরত্ব বজায় রেখে ইমিগ্রেশন সেবা দেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করছে। কারো শরীরে করোনা ও ওমিক্রনের উপসর্গ পেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।